নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে এলাম। মাঝখানে কদিন ভিডিও দেওয়া হয়নি, একটু সমস্যা ছিল, তাই জন্য একটু দুঃখিত। আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। দেখবেন বাড়িতে হারমোনিয়াম যখন ইউজ করেন বা আনইউজ অবস্থায় থাকে তখন কিন্তু হারমোনিয়ামের মধ্যে অনেকটা নোংরা পড়ে যায়। তো হারমোনিয়াম একটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার একটা ব্যাপার থাকে, একটু চেষ্টা করলে কিন্তু নিজেরাই সেটা আপনারা করতে পারবেন। সেটাই আমরা মূলত দেখাচ্ছি আজকে ভিডিওতে। তো এটার জন্য আপনাদের প্রথমে লাগবে হচ্ছে একটা স্ক্রুড্রাইভার, যেটা আমি বলেছি হারমোনিয়ামের কাছে খুব একটা বাধ্যতামূলক একটা যন্ত্র। একটা ব্রাশ, যে কোনো ব্রাশ, এই টাইপের ব্রাশ হলেই হবে। আপনার যা ব্রাশ হলে একটু অসুবিধা হবে, কিন্তু হয়তো ওতেও কাজ চলবে। আর লাগবে হচ্ছে হয় এই টাইপের বা এই টাইপের, যে কোনো টাইপের শিরিষ কাগজ। এই যে দেখুন বন্ধুরা, কতটা নোংরা রয়েছে এর ভিতরে, আর এটা খোলার পরে দেখা যাচ্ছে আরও বেশি নোংরা। আর এই যে প্যাডেও নোংরা আছে। এটা যদি হাত দিয়ে সরালে বোঝা যাচ্ছে ভালো মতো। এই যে দেখুন কত নোংরা সব জমে আছে এর ভিতরে। এই টপটা খোলা হলো। টপ খোলার পরে এখানে স্ক্রুগুলো খুলে নিলেন। খুলে নেওয়ার পরে সব থেকে আগে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একটা পেন দিয়ে এক থেকে কতদূর পর্যন্ত হবে, দু রকমেরই হারমোনিয়াম হয় আমাদের বর্তমানে। এই সব হারমোনিয়াম হয় 37 সিটের, নাহলে 42 সিটের। ঠিক আছে, এইটা 42 সিটের হারমোনিয়াম আছে। তার মানে আপনি যদি নাম্বারিং করি 1 থেকে এখানে 42 পর্যন্ত হবে। খোলার পরে চাবিগুলো পুরো না হলে কিন্তু ভেতরে ঝাড়া যাবে না। আমি দেখাচ্ছি ব্যাপারটা কী হবে। খোলার পরে ভেতরটা ঝাড়া যাবে, এবং যাতে কোনো বাচ্চা যদি ডিস্টার্ব করে দেয় বা আপনার সাজাতে কোনো রকম সমস্যা হয়ে গেল, এখন কিন্তু আপনার নাম্বারিংটা সাহায্য করবে। নাহলে কিন্তু নাম্বারিংয়ে না করা থাকলে সাজাতে আপনাদের অসুবিধা হবে। তো আপনাদের কাছে তো সেরকম যন্ত্রপাতি নাও থাকতে পারে, তার জন্য করবেন কি, এই যে টপটা লাগানো থাকে এই টপটাই কোলে নিয়ে নিলেন। ভালোভাবে ডান দিক থেকে খুললেন। স্প্রিংয়ের যে হিসাবটা থাকে ডান দিক থেকে করলে সুবিধা হয়। আমি ডান দিক থেকেই খুলছি, বাঁ দিক থেকেও খোলা যায়। এক করে খুললেন। যদি কোনো কারণে এটা না খুলতে যায়, তখন আমরা সাধারণত এই স্ক্রুড্রাইভারটা ইউজ করি। এটা দিয়ে এইভাবে চাপ দিলে এটা খুলে চলে আসবে। আস্তে করে দেবেন। খোলা হয়ে গেল বন্ধুরা। এবার এটাকে সাইডে রেখে দিতে হবে। যথারীতি ব্রাশ দিয়ে, এই যে ব্রাশটা দিয়ে এটাকে পরিষ্কার করে নেওয়াটা দরকার হবে আগে। প্রচুর নোংরা। হাতে সুবিধা হয় একটুখানি এই ব্লকটা করে নিলে। এইটাও একটা স্ক্রু আছে, স্ক্রুতে লাগানো আছে, স্ক্রু দিয়ে ব্লকটা খুলে নিতে হবে। প্যাডগুলো খুলে একটু সাইড বাই সাইড করে নিলে নোংরাগুলো। যাদের ডাস্ট অ্যালার্জি আছে তারা একটু মাস্ক নিয়ে নেবেন, কারণ প্রচুর পরিমাণে ধুলো হতে পারে। দিয়ে এই স্প্রিংয়ের এই ভেতরগুলো, বা এটার জন্য একটা সরু ব্যবহার করতে পারেন। বা এটা ঝাড়া হয়ে যাওয়ার পর ব্লকটা লাগিয়ে ফেলতে পারেন। এটাকে ব্লক বলে। এটা সেই সাইড, দুই সাইডে থাকে ব্লক। এটা রাইট সাইড ব্লক, এটা লেফট সাইড ব্লক।
যথারীতি এটাকে আবার কোলে নিয়ে নেবেন, সুবিধা হবে তাহলে। দিয়ে এইবার করবেন এই যে প্যাডগুলো আছে, দেখিয়েছিলাম আগে, এটা এই প্যাডগুলোর ভিতরে যে নোংরা জমি আছে, যেন একটা পিপি করে একটা বাজার সম্ভাবনা থেকে যায় অনেক সময়, সেটা যাতে না হয় তার জন্য। আর প্যাডটা পরিষ্কারও থাকবে, এতে শিরিষ কাগজ দিয়ে একটু হালকা করে ঘষলেন, এর ভিতরে যা নোংরা আছে একটু তুলো তুলো মতন বেরিয়ে গেল। তারপরে এই ব্রাশ দিয়ে ঝেড়ে নাম্বার অনুযায়ী বসিয়ে দিতে হবে। একটা জিনিস প্রথম দিকে যেটা আমার বলে দেওয়া উচিত ছিল, সেটা কিন্তু আপনাদের এই টাইপের যে জিনিসগুলো আছে, এটা কিন্তু এই হাড়কাঠের এই দিক থেকে প্রথম দাগটায় লাগবে। আর কালো চাবিগুলো কিন্তু ওইটাই আপনি লাগানোর সময় এমনিতেই বুঝতে পারবেন, কোনো অসুবিধা হবে না, যেটা যেই দাগে পড়বে। তাহলে এভাবেই হয়ে গেল আপনার হারমোনিয়ামের ওপরের সেকশনটা পরিষ্কার বা প্যাড পরিষ্কার। প্যাডটা পরিষ্কার করলে হারমোনিয়ামটা অবশ্যই আয়ুটা বাড়বে, প্যাডের আয়ুটা বাড়বে। আর একখানা জিনিস যেটা ভুল করেন অনেকে, সেটা হচ্ছে হারমোনিয়ামে রোদ্দুরে দেন। হারমোনিয়াম কখনোই রোদ্দুরে দেবেন না, রোদ্দুরে দিলে কাঠের জিনিস লেগে যাবে। আর এই প্যাডগুলোতে কেউ কেউ পাউডার দেন, ভুল করেও দেবেন না। পাউডার প্রচুর পরিমাণে জল টানে। আপনি যদি পাউডার দেন তাহলে কিন্তু বাইরে থেকে ময়েশ্চার টানলে প্যাডটা আরও তাড়াতাড়ি খারাপ হবে। আমরা সবাইকেই বলে দিই যে হারমোনিয়ামে কোনো মানে পাউডার কিচ্ছু দেবেন না। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটাতে কিছুটা হলেও উপকার হবে, যারা বাড়িতে হারমোনিয়াম রাখছেন। আর প্রত্যেকেই যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানাবেন, অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর নতুন যারা দেখছেন তাদেরকে অনুরোধ করবো একটু সাবস্ক্রাইব করার, অবশ্যই সবকটি ভিডিও দেখার। আর কী ধরনের ভিডিও হলে আপনাদের উপকার হবে, আপনাদের কাজে লাগবে সেটা জানাবেন।